বাসায় গিয়ে ফ্রেশ হওয়া যাবে না? তোমার এখানে ফ্রেশ হতে হবে? তুমি আর এখানে এক মুহূর্ত থাকবে না, চলো বলছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৯তম পর্ব শেষ হয়েছে। সত্যিই কি মেঘলা তার হারানো সম্মান ফিরে পাবে? অনেক কি প্রমাণ করতে পারবে যে সালিমা বিল্ডার্স গ্রুপের প্রকৃত মালিক মেঘলাই, নাকি রাতুল আবারও নতুন কোনো চাল চলবে? আজকের ভিডিওতে আমরা পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরব এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সে বিষয়ে আলোচনা করব। পর্বের শুরু থেকেই মেঘলা ও অনিককে ঘিরে আবেগঘন মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে যায়। পুরনো দিনের স্মৃতি মনে করে মেঘলা আবারও বুঝিয়ে দেয় তার ভালোবাসা সময়ের সাথে বদলায়নি। অনেক কষ্ট, অপমান আর বিচ্ছেদের পরও তার মনে এখনও অনিকের জন্য জায়গা রয়েছে। কিন্তু পরিস্থিতি আগের মতো সহজ নয়, কারণ অনিকের জীবনে এখন বৃষ্টি রয়েছে, আর বৃষ্টি খুব ভালোভাবেই বুঝতে পারছে মেঘলার উপস্থিতি তার সংসারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ঝড় বৃষ্টির রাতে অনিকের মেঘলার বাড়িতে অবস্থান করার ঘটনাটি বৃষ্টিকে ভীষণভাবে নাড়া দেয়। সে অনুভব করতে শুরু করে অনিককে হারানোর আশঙ্কা হয়তো আগের চেয়েও আরও বাস্তব হয়ে উঠছে। অন্যদিকে অনিক এখন ব্যক্তিগত সম্পর্কের চেয়ে সত্য উদ্ঘাটনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তার বিশ্বাস সালিমা বিল্ডার্স গ্রুপকে কেন্দ্র করে এমন কিছু রহস্য রয়েছে যা প্রকাশ পেলে অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। এই সুযোগেই রাতুল নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে আমার ধারণা আগামী পর্বে রাতুলের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। অফিসের অসন্তুষ্ট কর্মচারীদের মধ্য থেকেই হয়তো এমন কেউ বেরিয়ে আসবে যে দীর্ঘদিনের গোপন সত্য প্রকাশ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেঘলার পরিচয় এবং তার প্রাপ্য সম্মান। যদি অনেক সত্যিই প্রমাণ সংগ্রহ করতে পারে তাহলে গল্পের মোড় সম্পূর্ণ বদলে যেতে পারে। তখন ক্ষমতার ভারসাম্যও পরিবর্তিত হবে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সত্য প্রকাশের আগে আরও কিছু বড় বাধা আসবে। নতুন কোনো ষড়যন্ত্র কিংবা অপ্রত্যাশিত ঘটনা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন প্রশ্ন একটাই, অনেকের জীবনে শেষ পর্যন্ত কার জয় হবে? মেঘলার ত্যাগ আর অপেক্ষা, নাকি বৃষ্টির ভালোবাসা ও অধিকার বোধ? আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর গরিব ঘরের রাজপুত্র নাটকের নিয়মিত আপডেট, বিশ্লেষণ ও প্রেডিকশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৯তম পর্ব শেষ হয়েছে এমন কিছু প্রশ্ন রেখে যার উত্তর জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সত্যিই কি মেঘলা তার হারানো সম্মান ফিরে পাবে? অনেক কি প্রমাণ করতে পারবে যে সালিমা বিল্ডার্স গ্রুপের প্রকৃত মালিক মেঘলাই, নাকি রাতুল আবারও নতুন কোনো চাল চলবে? আজকের ভিডিওতে আমরা পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরব এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সে বিষয়ে আলোচনা করব। পর্বের শুরু থেকেই মেঘলা ও অনিককে ঘিরে আবেগঘন মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে যায়। পুরনো দিনের স্মৃতি মনে করে মেঘলা আবারও বুঝিয়ে দেয় তার ভালোবাসা সময়ের সাথে বদলায়নি। অনেক কষ্ট, অপমান আর বিচ্ছেদের পরও তার মনে এখনও অনিকের জন্য জায়গা রয়েছে। কিন্তু পরিস্থিতি আগের মতো সহজ নয়, কারণ অনিকের জীবনে এখন বৃষ্টি রয়েছে, আর বৃষ্টি খুব ভালোভাবেই বুঝতে পারছে মেঘলার উপস্থিতি তার সংসারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ঝড় বৃষ্টির রাতে অনিকের মেঘলার বাড়িতে অবস্থান করার ঘটনাটি বৃষ্টিকে ভীষণভাবে নাড়া দেয়। সে অনুভব করতে শুরু করে অনিককে হারানোর আশঙ্কা হয়তো আগের চেয়েও আরও বাস্তব হয়ে উঠছে। অন্যদিকে অনিক এখন ব্যক্তিগত সম্পর্কের চেয়ে সত্য উদ্ঘাটনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তার বিশ্বাস সালিমা বিল্ডার্স গ্রুপকে কেন্দ্র করে এমন কিছু রহস্য রয়েছে যা প্রকাশ পেলে অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। এই সুযোগেই রাতুল নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে আমার ধারণা আগামী পর্বে রাতুলের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। অফিসের অসন্তুষ্ট কর্মচারীদের মধ্য থেকেই হয়তো এমন কেউ বেরিয়ে আসবে যে দীর্ঘদিনের গোপন সত্য প্রকাশ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেঘলার পরিচয় এবং তার প্রাপ্য সম্মান। যদি অনেক সত্যিই প্রমাণ সংগ্রহ করতে পারে তাহলে গল্পের মোড় সম্পূর্ণ বদলে যেতে পারে। তখন ক্ষমতার ভারসাম্যও পরিবর্তিত হবে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সত্য প্রকাশের আগে আরও কিছু বড় বাধা আসবে। নতুন কোনো ষড়যন্ত্র কিংবা অপ্রত্যাশিত ঘটনা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন প্রশ্ন একটাই, অনেকের জীবনে শেষ পর্যন্ত কার জয় হবে? মেঘলার ত্যাগ আর অপেক্ষা, নাকি বৃষ্টির ভালোবাসা ও অধিকার বোধ? আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর গরিব ঘরের রাজপুত্র নাটকের নিয়মিত আপডেট, বিশ্লেষণ ও প্রেডিকশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৯তম পর্ব শেষ হয়েছে এমন কিছু প্রশ্ন রেখে যার উত্তর জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সত্যিই কি মেঘলা তার হারানো সম্মান ফিরে পাবে? অনেক কি প্রমাণ করতে পারবে যে সালিমা বিল্ডার্স গ্রুপের প্রকৃত মালিক মেঘলাই,
নাকি রাতুল আবারও নতুন কোনো চাল চলবে? আজকের ভিডিওতে আমরা পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরব এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সে বিষয়ে আলোচনা করব। পর্বের শুরু থেকেই মেঘলা ও অনিককে ঘিরে আবেগঘন মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে যায়। পুরনো দিনের স্মৃতি মনে করে মেঘলা আবারও বুঝিয়ে দেয় তার ভালোবাসা সময়ের সাথে বদলায়নি। অনেক কষ্ট, অপমান আর বিচ্ছেদের পরও তার মনে এখনও অনিকের জন্য জায়গা রয়েছে। কিন্তু পরিস্থিতি আগের মতো সহজ নয়, কারণ অনিকের জীবনে এখন বৃষ্টি রয়েছে। আর বৃষ্টি খুব ভালোভাবেই বুঝতে পারছে মেঘলার উপস্থিতি তার সংসারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ঝড় বৃষ্টির রাতে অনিকের মেঘলার বাড়িতে অবস্থান করার ঘটনাটি বৃষ্টিকে ভীষণভাবে নাড়া দেয়। সে অনুভব করতে শুরু করে অনিককে হারানোর আশঙ্কা হয়তো আগের চেয়েও আরও বাস্তব হয়ে উঠছে। অন্যদিকে অনিক এখন ব্যক্তিগত সম্পর্কের চেয়ে সত্য উদ্ঘাটনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তার বিশ্বাস সালিমা বিল্ডার্স গ্রুপকে কেন্দ্র করে এমন কিছু রহস্য রয়েছে যা প্রকাশ পেলে অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। এই সুযোগেই রাতুল নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে আমার ধারণা আগামী পর্বে রাতুলের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। অফিসের অসন্তুষ্ট কর্মচারীদের মধ্য থেকেই হয়তো এমন কেউ বেরিয়ে আসবে যে দীর্ঘদিনের গোপন সত্য প্রকাশ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মেঘলার পরিচয় এবং তার প্রাপ্য সম্মান। যদি অনেক সত্যিই প্রমাণ সংগ্রহ করতে পারে তাহলে গল্পের মোড় সম্পূর্ণ বদলে যেতে পারে। তখন ক্ষমতার ভারসাম্যও পরিবর্তিত হবে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সত্য প্রকাশের আগে আরও কিছু বড় বাধা আসবে। নতুন কোনো ষড়যন্ত্র কিংবা অপ্রত্যাশিত ঘটনা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন প্রশ্ন একটাই, অনেকের জীবনে শেষ পর্যন্ত কার জয় হবে? মেঘলার ত্যাগ আর অপেক্ষা, নাকি বৃষ্টির ভালোবাসা ও অধিকার বোধ? আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর গরিব ঘরের রাজপুত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গরিব ঘরের রাজপুত্র নাটকের 29তম পর্ব শেষ হয়েছে এমন কিছু প্রশ্ন রেখে যার উত্তর জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সত্যিই কি মেঘলা তার হারানো সম্মান ফিরে পাবে? অনেক কি প্রমাণ করতে পারবে যে সালিমা বিল্ডার্স গ্রুপের প্রকৃত মালিক মেঘলাই, নাকি রাতুল আবারও নতুন কোনো চাল চলবে? আজকের ভিডিওতে আমরা পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরব এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সে বিষয়ে আলোচনা করব। পর্বের শুরু থেকেই মেঘলা ও অনিককে ঘিরে আবেগঘন মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে যায়। পুরনো দিনের স্মৃতি মনে করে মেঘলা আবারও বুঝিয়ে দেয় তার ভালোবাসা সময়ের সাথে বদলায়নি। অনেক কষ্ট, অপমান আর বিচ্ছেদের পরও তার মনে এখনও অনিকের জন্য জায়গা রয়েছে। কিন্তু পরিস্থিতি আগের মতো সহজ নয়, কারণ অনিকের জীবনে এখন বৃষ্টি রয়েছে। আর বৃষ্টি খুব ভালোভাবেই বুঝতে পারছে মেঘলার উপস্থিতি তার সংসারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ঝড় বৃষ্টির রাতে অনিকের মেঘলার বাড়িতে অবস্থান করার ঘটনাটি বৃষ্টিকে ভীষণভাবে নাড়া দেয়। সে অনুভব করতে শুরু করে অনিককে হারানোর আশঙ্কা হয়তো আগের চেয়েও আরও বাস্তব হয়ে উঠছে। অন্যদিকে অনিক এখন ব্যক্তিগত সম্পর্কের চেয়ে সত্য উদ্ঘাটনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তার বিশ্বাস সালিমা বিল্ডার্স গ্রুপকে কেন্দ্র করে এমন কিছু রহস্য রয়েছে যা প্রকাশ পেলে অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। এই সুযোগেই রাতুল নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে আমার ধারণা আগামী পর্বে রাতুলের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। অফিসের অসন্তুষ্ট কর্মচারীদের মধ্য থেকেই হয়তো এমন কেউ বেরিয়ে আসবে যে দীর্ঘদিনের গোপন সত্য প্রকাশ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মেঘলার পরিচয় এবং তার প্রাপ্য সম্মান। যদি অনেক সত্যিই প্রমাণ সংগ্রহ করতে পারে তাহলে গল্পের মোড় সম্পূর্ণ বদলে যেতে পারে। তখন ক্ষমতার ভারসাম্যও পরিবর্তিত হবে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সত্য প্রকাশের আগে আরও কিছু বড় বাধা আসবে। নতুন কোনো ষড়যন্ত্র কিংবা অপ্রত্যাশিত ঘটনা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন প্রশ্ন একটাই, অনেকের জীবনে শেষ পর্যন্ত কার জয় হবে?